কিছু চলতে পারতেছি না, খিদায় আমার দম বাইরে যেতেছে, কারো কাছে কোনো সাহায্য পাইলাম না। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমি না বুঝি না, আমাদের বাড়িতে আসলেই সবসময় তুমি কেন এই পথেই যাও বলো তো? আরে পাগল, এটা বুঝবো না, এর জন্য তো হেঁটে হেঁটে যাই, সেটা বুঝবো না। বাবা, আমারে কিছু ভিক্ষা দাও না, আমি 2 দিন ধরে কিছু খাই নাই। আমি আমি খুব অসুস্থ, মানুষে যে ভিক্ষা দেয় এতে আমি পেট চালামু না ওষুধপাতি কিনম। আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না বাবা, একটা ব্যবস্থা করো বাবা, আমারে কিছু সাহায্য করো। দেখে তো মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ, আর আপনি এই শরীরে ভিক্ষা করতেছেন। আপনার কোনো সন্তানাদি নাই? সন্তান আছে বাবা, একটা পোলা আছে, কই থাকে কি করে আমি কিছু জানি না। আমি যার মা, ও আমার কোনোদিন একটা খোঁজও নাই। ওই রকম সন্তান দিয়ে কি করুম? ওই রকম সন্তান থাকার চাইতে না থাকাই ভালো, তাই তো আমি ভিক্ষা করি বাবা। দাও বাবা, আমারে কিছু সাহায্য দাও। কি বলেন, নিজের সন্তান নিজের মায়েরই খোঁজ খবর নেয় না? এমন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। এই, তুমি ওনাকে কিছু দিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। নেন বাবা, 10-20 টাকা করে সবাই ভিক্ষা দেয়, কিন্তু এই টাকা দিয়ে না আমি কিছু কিনা খামু, না আমার চিকিৎসা করবো। এই টাকায় কিচ্ছু হয় না বাবা, কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি আমার সাথে চলুন, আপনাকে আমি বেশ কিছু টাকা দেবো এবং আপনাকে পেট ভরে খাবার দেবো। আপনি আমার সাথে চলুন। সত্যি কইতেছে বাবা? হ্যাঁ, আমি আমারে সত্যি খাওয়া বলছি। দিবা? ঠিক আছে, চলো বাবা, চলো। আচ্ছা ঠিক আছে, এদিকে চলুন। কে তোমার হলো? হ্যাঁ, আমার হয়েছে, আমি একদম রেডি। এবার চলো আমরা খেতে যাব। পার্সোনাল হবে? পার্স নিতে হবে না, টাকা তো তোমার কাছে আছে তাই না? আর শোনো, আজকে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেক কিছু খাবো, যেমন ধরো চিকেন চাউমিন খাবো, পিৎজা খাবো, তারপরে হচ্ছে স্যান্ডউইচ খাবো, ক্লাব স্যান্ডউইচ যেটা ওইটা, অ্যান্ড চিকেন মোমো খাবো। চিকেন মোমোটা তো তোমার ফেভারিট তাই না? যাই হোক, আমরা কিন্তু এত কিছু আজকে খাবো। অনেকদিন হলো তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও না, তাই তো ভাবলাম আজকে গিয়ে অনেকগুলো খাবার খাবো। আচ্ছা বাবু, ঠিক আছে, তোমার যা খুশি তাই করো, যা ইচ্ছা তাই খেও, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। দেরি করলে বাবা খুব রাগ করবে। ওকে ফাইন, আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এবার চলো চলো। চলো, তাড়াতাড়ি যেতে হবে। না না, আপনি এটা কি বলেন? আপনার মেয়ের বিয়া, আমি সেইখানে আসবো না? আমি না, শুধু আমার পুরো ফ্যামিলিই আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে রাখলাম। কি মা, তুই কি কোথাও যাইতেছস নাকি? হ্যাঁ বাবা, আমরা একটু রেস্টুরেন্টে যাচ্ছি, অনেকদিন যাবত কোথাও যাওয়া হয় না, আর সেজন্যই তোমার জামাই আজকে বললো যে আমাকে নিয়ে যাবে, তাই আর কি যাচ্ছি। ঠিক আছে, যা, এই তাড়াতাড়ি আবার চলে আসি। ঠিক আছে, রাত কিন্তু করবি না। আচ্ছা বাবা, চলো। আসি বাবা, আসসালামু আলাইকুম। আসি বাবা। বুঝলি, ওনার দেখা তো মনে হইতেছে এখন ভিক্ষু, বাড়িতে নিয়ে আসছস, কোনো দান খারাপ করবি নাকি? হে বাবা, তুমি ঠিকই বলছো, সে একজন ভিক্ষুক আর তার সন্তানাদিও আছে, কিন্তু তার কোনো খোঁজ খবর নেয় না, এর জন্য বাসায় নিয়ে আসছি। হ্যাঁ বাবা, এর জন্য ওনাকে বাসায় নিয়ে আসছে, দুপুরে খাওয়াবে আর ওষুধপত্র কেনার জন্য কিছু টাকা দিবে।
এই সমস্ত সন্তান থাকার যেতে না থাকাই ভালো। এই সমস্ত সন্তান পিছিয়ে মারা দরকার। বাবা একদম ঠিক কথা বলেছো তুমি। এই ছেলে মানুষগুলো এমন কিভাবে হয় আমি বুঝি না। নিজের মায়ের ভরণ পোষণ নিতে পারে না, এরা আসলে সন্তান না, সন্তান নামের কলঙ্ক। আচ্ছা ঠিক আছে, তুমি বাসার ভিতর থেকে 5,000 টাকা নিয়ে আসো আর এনার জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা রাখি, যাচ্ছি। ভাইজান দাঁড়ান, ওনাকে 5,000 টাকা আমি দিচ্ছি, আর ভাবি আপনি ওনার জন্য খাবারের ব্যবস্থা করুন। থাক থাক সাহেব, আপনার আর 5,000 টাকা আমারে দিতে হইব না। এই সাহেবের মনে একটু দয়া লাগছিল, তাই তাই আমারে রাস্তার থেকে নিয়ে আইছে। আমি ভিক্ষুক, অসুস্থ মানুষ, আপনার টাকার আমার দরকার নাই। আমার যদি মরণ হয় আমি বিনা চিকিৎসায় রাস্তায় মইরা যাবো, না খেয়ে মইরা যাবো, তা আপনার টাকা লাগবো না সাহেব। আমি চইলা যেতেছি সাহেব, চইলা যেতেছি। এই দাঁড়ান, আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো? করেন তো ভিক্ষা। আপনাকে আমার হাজবেন্ড 5,000 টাকা দিতে যাচ্ছে, আপনি না কেন করছেন? আমার ভাইয়া যখন দিতে চাইলো তখন তো আপনি ঠিকই নিতে চাইছিলেন, তাহলে আমার হাজবেন্ড যখন দিতে চাচ্ছে তখন কেন আপনি নেবেন না? আর তাছাড়া আপনারা ভিক্ষা করে খান, 5,000 টাকা তো বাপের জীবনও চোখে দেখেননি, সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড আপনাকে দিয়ে সাহায্য করছে, আপনি কেন নিতে চাচ্ছেন না? সমস্যা কি আপনার, বলবেন আমাকে? আপনি বুঝি এই সাহেবের বউ? খুব সুন্দর, আপনার চেহারাটা খুব সুন্দর, আপনাকে দুইজনকে খুব মানাইছে। আচ্ছা এই সাহেবের বাপ মা মনে হয় খুব বড় লোক না? খুব বড় ঘর আপনার বিয়ে হয়েছে না? আমি দোয়া করি আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। আমি যাই। শোনো, আমার মেয়েরে আমি কোনো গরিব ঘরের ছেলের সাথে বিয়ে দিই নাই। আমার মেয়ে শ্বশুর শাশুড়ি বিদেশে থাকে। ঠিক আছে, ভালো কথা, দোয়া করি সাহেব বোনে সুখে থাকো, শান্তিতে থাকো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। অথই, আমার মনটা ভালো লাগছে না, আজকে বাইরে না গেলে হয় না? মানে এসব কি বলছো তুমি? আমি রেডি হয়েছি আমরা বাইরে যাব বলে, আর এখন তুমি বলছো যাবে না, কিন্তু কেন? কেন জানি আমার সত্যি খুব খারাপ লাগছে, আমি আজকে বাড়ি যেতে পারছি না। চলো ভেতরে। বাবা, আমার কেন জানি বিষয়টা খটকা লাগছে, সন্দেহজনক মনে হচ্ছে। ওই মহিলার কথার ধরনগুলো তুমি বুঝতে পেরেছো? আবার তার মধ্যে সূর্যর এরকম রিয়াক্ট, আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, আচ্ছা বাবা, ওই মহিলা আবার সূর্যর কোনো রিলেটিভ না তো? না না, কি বলো? ওর বাপ মা তো বিদেশে থাকে। হ্যাঁ, বাবা মা তো বিদেশ থাকে, কিন্তু তাহলে সূর্য এরকম কেন করবে? আমি কিছুই বুঝতে পারছি না। হায়রে পোলা, হায়রে বুকের দন, তোর লেগে কত কষ্ট এটা করছি, আর তুই তুই এই জায়গায় এসে রইছাস। তোরে আমি কত জায়গায় না খুঁজছি, তুই এই বড় লোক বাড়ির মায়েরে বিয়ে করছস, তাও তাও তোর মায়ের পরিচয় গোপন রেখে তোর বাবা বিদেশে থাকে। আল্লাহ, এই দিনটা আমার দেখতে হইলো, এই সন্তানের জন্য কি না করছি, কত দুঃখ কষ্ট সহ্য করছি। আজকে ভিক্ষা করতে করতে নিজের জীবনটা শেষ করে দিতেছি, তাও আমি এই সন্তানটা ভুলে থাকতে পারি না। সব সময় সন্তানের জন্য দোয়া করি, মঙ্গল কামনা করি, আর আজকে আজকে এই পোলায় আমার একটা বড় মা কয়ে না
ডাক দিল না, একটা বারও কইল না মা তুমি কেমন আছো। যাক না কোক, আমি তো অন্তত মনটারে বুঝাইতে পারো। এত বছর পর হইলেও আমি আমার পোলাটারে একটা নজর দেখছি। আল্লাহ তুই আমার পোলাটারে ভালো রেখো, সুখে রেখো। আমার যদি মরণ হয় রাস্তায় হইব, রাস্তায়। দাঁড়ান। আপনি আমি আমি কিছু কই নাই, বিশ্বাস করেন আমি কোনো কিছু কই নাই। আপনার কিছু বলতে হইব না, আমি সব কিছু এমনি বুঝে নিচ্ছি, কারণ আমিও তো একজন সন্তানের পিতা। চলেন, আপনি আমার সাথে চলেন। না 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 সাহেব, আমি ওই বাড়িতে যাইতে পারব না। যাইবেন না মানে? আমার বাড়িতে যাবেন, আমার সাথে যাবেন। আসেন আসেন। আসেন। আসেন আসেন আমার সাথে। অথই, সূর্য, সেলিম, তোরা কে কোথায় আছো? তাই কি হয়েছে বাবা? চিল্লাচিল্লি বাবা, এই ভিখারি মহিলাটাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি নিয়ে আসছি। সূর্য, বাবা, তুমি আবার ওনার সাথে কোনো রাগারাগি করছো নাকি? না, ওনার সাথে আমার কোনো রাগারাগি হয় নাই। রাগারাগি হবে এখন। সূর্য, তুমি সত্য করে একটা কথা বলো তো, এই মহিলাকে চিনো? এই মহিলাকে? বাবা এইসব তুমি কি বলছো? সূর্য কেন চিনতে যাবে? আমি সূর্যকে জিজ্ঞেস করেছিলাম, ও না করেছে। ও বলেছে ওনাকে ও চেনে না। মা, সূর্য তোর সাথে সত্য কথা বলে নাই। সূর্য, সত্যি করে বলো তো, এই মহিলাকে তুমি চেনো? না, চিনি না। আপনি কি এই ছেলেকে চিনেন? না না, আমি উনারে কেমনে চিনুম? উনি তো একটা সাহেব, উনার বাবা মা বিদেশে থাকে, আমি তো ভিক্ষুক, গরিব মানুষ, উনারে আমি চিনি না। ওনার পরিচয় তুমি চিনো না, জানো না? আমি বার করতেছি। আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি উনার আর বাইরেন না, আর বাইরেন না। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো তুই বুঝতে পারছিস না? এই ছেলে তোর সাথে মিথ্যা কথা বলছে। এই ছেলের মা হয়েছে এই মহিলা। এতক্ষণ যার জন্য এই মহিলা পরিচয় দেয় নাই। বাবা এসব কি বলছো তুমি? এই ভিখারিনী সূর্যর মা? সূর্য, আমার বাবা এসব কি বলছে? আমার বাবা যা বলছে তা কি সত্যি? এই ভিখারিনী কি তোমার মা? কি হলো, উত্তর দাও। চুপ করে কেন আছো? তোমাকে যখন আমার বাবা মারছিল তখন আমার চেয়ে এই মহিলার বেশি দরদ লেগেছিল। তার মানে তো এটাই প্রমাণ হয় যে এই মহিলা তোমার মা। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। উনি আমার মা। ওঠো মা। ছি, আমার লজ্জা হচ্ছে, আমার ঘেন্না হচ্ছে তোমার প্রতি। এরকম একটা ভিখারিনী, একটা অসহায়, ওনার ছেলে নাকি তুমি, একটা কুলাঙ্গার, যে কিনা তোমাকে জন্ম দিয়েছে কিন্তু তোমাকে কোনো শিক্ষা দিতে পারেনি। হয়তো বা উনি চেষ্টা করেছে কিন্তু উনি পারেনি, উনি ব্যর্থ হয়েছে। তুমি আমার সাথে ছলনা করেছো, আমার সাথে মিথ্যে কথা বলেছো, আমাকে দিনের পর দিন তুমি ঠকিয়েছো। তুমি বলেছো তোমার মা বাবা, তোমার পুরো আত্মীয় স্বজন কিনা দেশের বাইরে থাকে, তুমি কোটিপতির ছেলে। কি দরকার ছিল সূর্য? কেন তুমি আমার সাথে মিথ্যা নাটক করেছো? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তুমি তোমার সত্যি পরিচয়টা যদি আমাকে দিতে, আমি কখনো তোমাকে অস্বীকার করতাম না।
আমি তোমাকে ভালোবাসি, সত্যিটা জানার পরেও ভালোই বাসতাম, কিন্তু না, আজকে তোমার প্রতি আমার সেই ভালোবাসাটা আর আসছে না। আজকে তোমার প্রতি আমার ঘেন্না আসছে, ঘেন্না। আমি চাই না, আমি তোমার মতো ছেলের সাথে সংসার করতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে তোমার মাকে নিয়ে বাড়ি থেকে চলে যাও, বের হয়ে যাও। দাঁড়িয়ে কেন আছো? আমি তোমাকে যেতে বলেছি। কি বলছে শোনো না? এই বাড়ি থেকে ভালো ভালো বের হয়ে যাও, নইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। নানা সাহেব, আমার পোলাই ভুল করছে, অন্যায় করছে। আমি আর আমার পোলারে মারতে দিব না। আমি আমার পোলারে নিয়ে চলে যাবো, চলে যাবো। চলো। আমি একদম ঠিক কাজ করেছি, আমি কোনো ভুল করিনি। যে কিনা নিজের জন্মদাত্রী মায়ের সাথে এমন করতে পারে, সে একটা সময় আমার সাথে এমন করতে পারে, সে আমাকে অস্বীকার করতে পারে। আমার যদি সন্তান হতো তার সাথে এমন করতে পারতো। তাই আমি কোনো বেঈমানকে আমার বাড়িতে জায়গা দেব না, কোনো মিথ্যাবাদীর জায়গা নেই, কোনো প্রতারকের জায়গা নেই আমার বাড়িতে। সোহেল, তোর লাগে আমার কিছু কথা আছে। কি রে, সারাদিন তুই কই থাকস? তোর কি সংসার নাই, বাড়ি ঘর নাই? তুই কি কাজ কাম ঠিক মতো করবি না? এইভাবে আর কতদিন চলবো? হ্যাঁ, ঘোরাঘুরি করলে কি আর পেট চলবো? পেট চলবো না, কাজ কাম কিছু করতে হইব। এত কিছু না কইরা তুই এখন কাজ কাম কর। শোনো মা, কাজের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, কাজ কাম না হলে আমার কিছু করার নেই। আমি কি চেষ্টা কম করতেছি? তোমরা জানো যে আমি বাড়ি ঘরে থাকি না, হয়তো বাইরে থাকি, বাইরে গিয়ে আড্ডা দেই, চার দোকানে বসি, ক্যারাম বোর্ড খেলি, এটাই তো ভাবো, তাই না? আমি সবসময় কাজের জন্য ওর পিছনে দৌড়াদৌড়ি করতেছি, কাজ খুঁজতেছি। কাজ না পেলে আমি কি করবো? হ্যাঁ, তুই কি করবি? তুই যদি ঠিক মতো চাকরির একটা ব্যবস্থা করতি, তাহলে এতদিন চাকরি হয়ে যেত, এরকম আর বেকার থাকতি না। আচ্ছা, মানুষ কি চাকরি বাকরি করে না? হ্যাঁ, তুই এমন কি চাকরি খুঁজস যে চাকরি তুই পাস না? ছোটখাটো হইলেও একটা চাকরি বাকরি কর। আর কতদিন এভাবে চলবি ক তুই? চাকরি যখন খোঁজাখুঁজি করতেছি, দুদিন আগে হোক আর দুদিন পর হোক চাকরি হবেই। আর শোনো মা, এত প্যান কিন্তু আমার ভালো লাগে না। এখন তো প্যান প্যানানি ভাল লাগবেই না। আমি যখন উচিত কথা বলবো তখনই তো তোমার প্যান প্যানানি মনে হবে আমার কথা। আচ্ছা, তুমি কেমন পুরুষ বলো তো? তুমি একজন বাবা, তুমি একজন স্বামী, তুমি এটা ভুলে যাও না। তোমার যে সংসারের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছুই নাই, সেটা তো আমি আগে থেকেই বুঝছি। তবু আমি তোমার সুযোগ দিছিলাম, কিন্তু এইভাবে আর কতদিন? মা, আমি আপনার ছেলে আর কোনো সুযোগ দিতে পারবো না। অতএব আমি ভাইবা নিছি, আমার আর আমার মেয়ের চিন্তা আমার নিজেরই করতে হবে। ঠিক আছে, করো। তুমি যখন তোমার চিন্তা করবা, তোমার সন্তানের চিন্তা করবা, তাহলে আমার সাথে এত রাগারাগি না করে, এত কথা বলে, তোমার যেটা করা আছে সেটাই করো না। ঠিক আছে, আমি তাই করবো। আমার যেমন চাবো আমি ঠিক তাই করবো। আমি আমার সুখের জন্য, আমার মেয়ের ভবিষ্যতের জন্য, আমার যা খুশি আমি তাই করবো। তবুও তোমার এই সংসারে আমি আর থাকতে পারবো না। দেখেন মা, আমি এই বাড়ি থেকে চলে গেলে আপনি হয়তো আমার ভুল বুঝতে পারেন, কিন্তু এটা আমার কিচ্ছু করার নাই। আপনারা এটা ভাইবেন না যে আমি আমার দোষের কারণে এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। শুধুমাত্র আপনার ছেলের এই কুকীর্তি দেখার জন্য আমি এই বাড়িতে পড়ে থাকতে পারবো না। তাই আমি আমার মেয়ের নিয়ে চলে যাবো। আমার মেয়ে ঘুমাইছে, ঘুম থেকে উঠলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর তোমার বলে রাখতেছি, কোনোদিনও তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবা না। যেদিন নিজের পায়ে দাঁড়াইতে পারবা, টাকা উপার্জন করতে পারবা, সেদিন তুমি আমার সাথে যোগাযোগ রাখবা, তার আগে না। তোমাকে যা মন চাই তোমরা তাই করো। আমি কেন? আমার কথা কেন উঠে? আমি তো এই সংসারের কেউ না। তোমরা যা মন চাই তাই করো। আসলে স্যার আমাকে আসতে বলেছিলেন, আমি সেজন্যই এসেছি। ও আচ্ছা, আপনার নাম কি অথই? হ্যাঁ, আমি অথই বলছি। আচ্ছা, স্যার আপনার বিষয়ে বলেছে। এক মিনিট, আমি স্যারের কাছ থেকে জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনি যে অথই কথা বলেছেন সে এসেছে। আচ্ছা, আমি পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার, আমি ওকে সাথে করে নিয়ে আসছি।
চলুন। ঠিক আছে, আপনি বসুন, স্যার এখানে আসবে। ম্যাম, একটা কোশ্চেন করার ছিল। বলেন। বলছিলাম কি, আমি তো এই অফিসে নতুন, আর এই অফিসের সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। একটু নিয়মকানুন যদি আমাকে বলে দিতেন, বা স্যার কি পছন্দ করে, কিভাবে কাজ করলে সে হ্যাপি হবে, এগুলো যদি আমাকে বলে দিতেন খুব ভালো হতো। আমাদের কোম্পানি অত্যন্ত ভালো, আর স্যারের কথা বলছেন, স্যার অত্যন্ত ভালো মনের মানুষ, সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না। আপনি স্যারের সাথে কথা বললেই বুঝতে পারবেন। আরেকটা কোশ্চেন ছিল, আচ্ছা আমি এই অফিসে ঠিক কি পোস্টে কাজ করব আপনি কি জানেন? হ্যাঁ, আমাদের রিসেপশনে একটা ম্যাম ছিল, সে চলে গেছে, সম্ভবত ওইখানে একজন লাগবে। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না, আমার একটা ভালো চাকরি দরকার, ভালো একটা চাকরি হলেই হয়ে যাবে। ওকে, আপনি ওয়েট করুন, স্যার আসবে। হ্যালো বাবা। হ্যাঁ জি বাবা, আয় না, ফ্রি আছি, বলো কি বললে। দেখো বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, মেয়ে যত সুন্দরী হোক আর যত প্রতিপত্তি থাকুক না তার বাবার, আমি আমার পছন্দ না হলে আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, না এখন আমি দেখতে দিতে পারবো না, আমার কাজ আছে, ব্যস্ত আমি খুব। বাবা আমি বলেছি তোমাকে আমি করবো না, বাস করবো না। ওকে। হাই স্যার। হ্যালো, আপনি অথই? আপনি আমাকে আসতে বলেছিলেন, আপনি বলেছিলেন আপনার অফিসে নাকি কি একটা পোস্ট খালি আছে। স্যার দেখুন, আমার চাকরিটা ভীষণভাবে দরকার, আমি আমার পরিবার নিয়ে অনেক প্রবলেমে আছি, আশা করি আপনি আমাকে চাকরিটা দিবেন স্যার। হ্যাঁ, চাকরি নিয়ে আপনার কোনো টেনশন নেই, চাকরি আপনার হয়ে যাবে। আপনি যেহেতু আমার কাছে আসছেন, আপনার চাকরি মনে করেন হয়ে গেছে। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যেই পোস্টের জন্য আপনাকে আসতে বলেছিলাম, আপাতত আপনাকে সে পোস্টে কাজ করতে হচ্ছে না। তাহলে স্যার আমার চাকরিটা? চাকরিটা হচ্ছে আমি সারাক্ষণ যা কাজগুলো করি সেগুলো আপনি হিসাব রাখবেন, মানে আমার পার্সোনাল পিএস হিসাবে থাকে না। ঠিক আছে স্যার, আমার কোনো প্রবলেম নেই, আমার একটা চাকরি হলেই হলো, আমি রাজি স্যার। কিন্তু আমাদের অফিসের রুলস আছে, সেটা যে আপনাকে মানতে হবে। না স্যার, জানি না, যদি বলতেন খুব ভালো হতো। অফিসের রুলসটা হচ্ছে যারা অফিসে জব করে তারা অবভিয়াসলি আনমেরিড হতে হবে, আর তার স্বামী, বাচ্চা, ফ্যামিলি, মানে আদার্স অন্য কোনো টেনশন যেন তার মাথার মধ্যে না থাকে। আমি যে যারা কাজ করবে তাদের মন শুধু কাজের মধ্যেই থাকবে। আচ্ছা, আমি এখন ঠিক কি জবাব দেবো স্যারকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো স্বামী, সন্তান, পরিবার সবই আছে, আমি যদি এটা এখন স্যারকে বলি তাহলে তো স্যার আমাকে চাকরি দেবে না। না না, আমি বরং বিষয়টা চেপে যাই, এটাই ভালো হবে। স্যার, আপনি যা বলেছেন আমি বুঝতে পেরেছি, আপনার কোনো টেনশন নেই, আমার এইসব বাড়তি কোনো প্যারা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, আমার শুধু চাকরিটা দরকার। গুড, ভেরি গুড। আমার রুলস অনুযায়ী আপনি ঠিক আছেন, আর আপনার চাকরি আমাদের অফিসে কনফার্ম। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, আমি তো আপনার জিমেলে আমার সিভিটা সেন্ড করেছিলাম, আপনি কি দেখেছেন? আরে ওসব কোনো ব্যাপার না, দেখে নেব, চলো। জি। বিয়ান, বিয়ান। আরে বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওইদিকে এদিক সেদিক তাকায় কি দেখতেছেন? বিয়াই, আপনি একা? বৌমা কই? আমার নাতি কই? নাতি আমার বাড়িতে। আর বৌমার কথা কইতেছেন? বৌমা ঢাকা শহরে গেছে চাকরির খোঁজে। ঢাকা শহর চাকরির খোঁজে? এইটা আপনি কি কইতেছেন? কি আর কইতেছি, আপনি বুঝেন না? মেয়েটারে তো বিয়া দিছিলাম আপনার ছেলেটারে দেখা
কিন্তু ছেলেটাতে এত বাদাইমা এটা কিন্তু আমি আগে জানতাম না। তাইলে আর আমার মায়েরা আপনার ছেলের কাছে দিলাম না। বিয়াই ঠিকই কইছেন, আপনি মায়া যখন বিয়ে দিলেন তখন তো আমার পোলা ভালোই ছিল, সংসারের সব কাজকর্ম করছে। আমি কোনোদিনও বুঝতে পারি নাই পোলাডারে বিয়া করানোর পরে পোলাডা কাজকাম করবো না। এত সুন্দর একটা নাতি হইছে, নাতিটার দিকেও কোনো মন নাই। আচ্ছা বিয়াই, আপনিও তোর একটা গার্জেন, আপনিও তো পোলাডারে কিছু কইতে পারেন। আমি কি কইব এই যে বাদাইমার মতন গুড়াগুড়ি করে মায়াডারে নাতিডারে আমার বাড়িতে নিয়া তারপর আমি দেখাশোনা করতেছি, খরচপাতি যা লাগে সমস্ত কিছু দিতেছি। আর আপনার ছেলেরা এই যে ঘোরাঘুরি করে আমার কাছ থেকে মাঝে মধ্যে টাকা নিয়ে তারপরে সে চলাফেরা করে, একটা কাজও তো করে না। চাকরি বাকরি খুঁজতেছে, কই চাকরি বাকরি তো খুঁজা একটা চাকরি করে না, খালি ঘোরাঘুরি করে। চাকরির জন্য অনেক জায়গায় যাইতেছে কিন্তু কোনো জায়গায় চাকরি হইতেছে না। ভাই আমার নাতিটা কেমন আছে, বৌমা কেমন আছে? নাতি ভালো আছে, আপনার বৌমাও ভালো আছে। আপনার ছেলের একটা কথা আপনি বললে দিয়েন, ওই নাতি আর বউর খবর লাগতো না, আমিও ওকে দেখাশোনা করবো। ভাই রাগারাগি বাদ দিয়ে চলেন, ভিতরে চলেন, কিছু মুখে দিবেন। না, আমার কিছু মুখে দাম লাগতো না, আমি এইটা বলার জন্য এইখানে আসছিলাম। বইলে গেলাম আপনার ছেলেরাও বললে দিয়েন আমার বাড়ির 30 সীমানায় যেন কোনোদিন না যায়, আর ওই বউ বাচ্চার খবর যেন তার জানাও লাগে। আমি এখন গেলাম। কি করব আমি এই পোলাডারে নিয়ে? আমি তার কোনো কিছু সহ্য করতে পারতেছি না। নাতিটার মুখ দেখি না কতটা দিন ধরে। কি করব কি করব আমি এই পোলাডারে নিয়ে? নাতিটার মুখ দেখি না কতটা দিন ধরে। বৌমা নাকি শহরে যা চাকরি দিছে। আল্লাহ তুমি বৌমারে দেখো, বৌমারে তুমি ভালো রেখো। অফিসের কাজ করতে করতে না একদম বোরিং হয়ে গেছি, তাই ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই। ঠিক আছে, তাই সুন্দর একটা পরিবেশ চলে আসলাম। কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ স্যার, অনেক সুন্দর জায়গাটা। আচ্ছা স্যার, আপনি পার্কে কেন হুট করে এলেন? আমার মনে হয় আপনার মনের ভেতরে প্রেম প্রেম জেগেছে, তাই না? আরে প্রেম, জীবনে পড়াশোনার পরে বাবার বিজনেস, অফিস আদালত সব কিছু দেখতে দেখতে আমার প্রেম সব গুলাই গেছে। কখনো প্রেম কি জিনিস সেটাই বোঝা হলো না। তবুও স্যার, যদি কিছু মনে না করেন, আমার কেন জানি মনে হচ্ছে আপনি মনে হয় প্রেমে পড়েছেন। কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি আপনার মনের ভেতরে কেমন যেন প্রেম প্রেম জেগেছে। আসলে প্রেম কখনো করিনি, প্রেম কি জিনিস সেটা আমি বুঝি না। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে এখন ইচ্ছে করছে প্রেম করতে। তবে ভাবছি প্রেম করব না একেবারে বিয়ে করে ফেলবো। স্যার, আমার মনে হয় কি প্রেম করার চেয়ে বিয়ে করে নেওয়াটাই বেটার। ইয়েস, তুমি ঠিক বলেছো, প্রেম করার চেয়ে বিয়ে করাটাই বেটার। তাহলে একটা কাজ করো, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। ওকে স্যার। স্যার, আপনি কি কথাটা আমাকে বললেন? হ্যাঁ, তোমাকে বলছি। কেন, আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না মানে শোনো, মেয়েরা সব কিছুতে একটু আমতা আমতা করে, সেটা আমি বুঝে গেছি। স্যার, আপনি ভুল করছেন। আর আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনি কোথায় আর আমি কোথায়। আপনার সাথে আমার কখনোই যাবে না স্যার। আপনি এগুলো বলা বন্ধ করে দিন। আসলে তুমি কোথায় আমি কোথায় সেটা আমার কাছে মুখ্য বিষয় না। আমি যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিনই আমার কাছে তোমাকে অনেক বেশি ভালো লেগেছিল। তাই তো সেদিন আমি তোমাকে রিসেপশনে বসাইনি। আমি চেয়েছিলাম তুমি কিছুদিন আমার পাশে থাকো, আমি তোমাকে দেখি, জানি, বুঝি আসলে তুমি মানুষটা কেমন। আমি কদিন সত্যি কথা বলতে তোমাকে আমার পাশে রেখেছি শুধু তোমাকে জানার জন্য, বোঝার জন্য। আমার দিক থেকে তুমি ওকে, আমার কিছু লাগবে না। কিন্তু স্যার, আপনি যা করছেন সেটা ভুল করছেন। এটা কখনোই হয় না। না, আমি কোনো ভুল করছি না। আমি বুঝে গেছি আমার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা তুমি রাখো। কিন্তু স্যার, আপনি আমার বিষয়টা বোঝার চেষ্টা করছেন না। শোনো, আমি বলতে চাচ্ছিলাম আপনি। আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। তোমার ফ্যামিলি ওটা বাদ দাও না, ও সব আমি দেখব। কিন্তু স্যার, ফ্যামিলি না, আমি বলতে হয়েছে তো,
বলেছি না, এখন থেকে আমি যা বলবো তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। ওকে? স্যার আমার আচ্ছা। কথাটা, কিচ্ছু বলতে হবে না, চলো আমার সাথে। স্যার আমার কথাটা। কি অবস্থা তোমার? এই তো আসি। তুমি? শোনো, তোমার ব্যাপারে স্যারের সাথে কথা হয়েছে, মনে করো তোমার চাকরিটা কনফার্ম। আর আমাদের রিসেপশনে যে মেয়েটা জব করার কথা ছিল সেই মেয়েটা এখন স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। অতএব সেই পোস্টটা ফাঁকা, এখন তুমি ওইখানে জব করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা চাকরির যে কত বড় প্রয়োজন সে একমাত্র আমিই জানি। আচ্ছা, তুমি এখানে অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে স্যারের পিএস আসবে তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য। ঠিক আছে। ওকে, তাহলে ওয়েট করো। এক্সকিউজ মি। জি। কি ব্যাপার, তুমি তার মানে এই অফিসে তুমি চাকরি করতেছো? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? না মানে আমার এক বন্ধু এখানে জব করে, চাকরির জন্য ওর সাথে আমার যোগাযোগ হয়েছে, ও আমাকে একটা চাকরি দিবে বলেই ওর সাথে যোগাযোগ করে এখানে আমি আসলাম। বলো স্যারের সাথে নাকি আমার চাকরির ব্যাপারে কথা হয়েছে। ভালোই তো হয়েছে, তুমিও আসো আমিও আসি, আমরা একসাথে জব করবো। আসলে আমি বুঝিনি, বেকার জীবনটা খুব খারাপ ছিল আমার, আমার যে একটা কর্ম করতে হবে সেটা আমার আসলে বুঝতে পারিনি। আমরা একসাথে চাকরি করবো, যাক খুব ভালো হয়েছে। না না, আমি চাই না তুমি এই অফিসে চাকরি করো, তার কারণ এই অফিসের প্রত্যেকটা মানুষের সাথে আমার গুড একটা রিলেশন হয়ে গেছে। আমি চাই এই অফিসে আমি একাই থাকবো, তুমি না। আর হ্যাঁ, আমি এটাও চাই না যে এই অফিসের প্রত্যেকটা মানুষ জানো যে তুমি আমার হাজবেন্ড। তাই আমি বলছি এই অফিস থেকে তুমি বের হয়ে যাও। আর হ্যাঁ, তুমি তো আমার কাছে এসেছিলে ইন্টারভিউ দেওয়ার জন্য, তুমি মনে করো তুমি ইন্টারভিউতে ফেল করেছো, তার মানে তোমার চাকরিটা হচ্ছে না, তুমি অন্য কোথাও দেখতে পারো। অথবা তুমি এসব কি বলছো? আমি তোমার হাজবেন্ড, আমি একসময় সংসার বুঝতাম না, আমার বউ বাচ্চা কি জিনিস বুঝতাম না, তো এখন যেহেতু আমি বেকারত্ব ছেড়ে দিয়ে এই অফিসে চাকরির জন্য আসছি, তুমি যেহেতু এই অফিসে আসো, আমরা দুজনে মিলে মানে চাকরিটা করব, জব করব। প্লিজ তুমি আমাকে অফিস থেকে তাড়িয়ে দিও না, বিশেষ করে আমার এখন বউ বাচ্চা সংসার অনেক দরকার। তুমি যে আমার উপর রাগ করে আসছো, রাগ করে কথা বলতেছো, বুঝতে পারছি আমি। সমস্যা আছে, আছে বলেই বলছি, আমি চাই না তুমি এই অফিসে চাকরি করো। আর তাছাড়া আমার যে বস সে জানলে ঝামেলা হয়ে যেতে পারে, তুমি দয়া করে এখান থেকে যাও। দাঁড়িয়ে কেন আছো? তোমাকে যেতে বলেছি তো, যাও। যাচ্ছ না কেন তুমি? অতএব শোনো না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। বাবা যদি রাজি হয়ে গেছে, এখন আর আমাদের কোনো বাধা নেই। শোনো, আজকে আমাদের বিয়ে, তার মানে এখন আমাদের হাতে একটুও সময় নেই। আমি আর তুমি বিয়ে শপিং করতে যাব, ঠিক আছে? আর বিয়ের পর আমি আর তুমি হানিমুনে যাব। হানিমুন কি ব্যাংকক যাবে নাকি অন্য কোথাও? তুমি যেখানে বলবে সেখানে যাবে। ও হ্যাঁ, ওনার কি ইন্টারভিউ নিয়েছো? হ্যাঁ, ইন্টারভিউ নিয়েছি। অশিক্ষিত একটা লোক, ওনার চাকরি এই অফিসে হবে না। সরি ভাইয়া। অথই, অথই। হ্যাঁ। আমি একটু অফিসে যাচ্ছি কাজে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি তো জানি যে তুমি এই সময় বের হবা, আর সেই জন্য তাড়াতাড়ি করে হাতের কাজ শেষ করে আসলাম। দেখি সবকিছু ঠিক আছে, যাও। শোনো না, একটা কথা ছিল। বলো। মনটা খুব খারাপ লাগছে, ভাবছিলাম আজকে বিকালে তোমাকে একটু ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, অফিস শেষ করে আসো, তারপরে যাবো নি। ঠিক আছে, তারপরেও একটু প্রস্তুতির ব্যবস্থা করা আছে না? প্রস্তুতি আর কি, একটু সাজুগুজু করবো এই তো। আর কি করতেছো, এইভাবে ধরলে হয় নাকি? আশেপাশ থেকে আম্মা যদি দেখে ফেলে তাহলে ঝামেলা। আরে দেখবে না, আর তুমি তোমার বউ, একটু আরো আদর্শ করতেই পারে, তাই না? হইছে, আদর্শ অফিস থেকে এসে তারপরে করতে পারবা, এখন যাও। শোনো শোনো, আর বিকেলে যাওয়ার সময় কিন্তু কপালে সুন্দর করে একটা টিপ দিবে। আচ্ছা ঠিক আছে, দিবনি। তুমি টিপ করলে না আমার অনেক সুন্দর।
আম্মা কিছু বলবেন? হ্যাঁ বৌমা, সূর্য যেহেতু এই জায়গায় আছে তাহলে ভালোই হইলো। তোমার বাপে ফোন করছিল, হ্যাঁ 2-1 লোক নিয়ে আইতেছে বাড়িতে। লোক? কিন্তু কেন আম্মা? আরে তোমার বাপের আমি কইছিলাম জান্নাতের দিকে ভালো একটা পোলা দেখতে, সে নাকি দেখছেও, তাই বললো যে 2-1 লোক নিয়ে আইতেছি, ওরা দেখবো। তো বাবা তুই এক কাজ কর, তুই বাজারে যা, যাই কিছু মাছ মাংস নিয়ে আয়। লোকজন যেহেতু আইবো তাকে তো একবেলা খাওয়ান দিতে হইব। আর বৌমা তুমি জান্নাত একটু রেডি হইতে কও, লোকজন আইসা জানি রেডি অবস্থায় দেখে। আপনি চিন্তা করেন না আম্মা, আমি জান্নাতকে সুন্দর করে সাজায় দিমুনি। আর শুধু সাজাইলেই তো হবো না, রান্না বান্নাও তো করতে হবো। এই তুমি তাড়াতাড়ি যাও, বাজার ঘাট করে নিয়ে আসো, আমি সুন্দর করে রান্না করবো মেহমানের জন্য। কি বলতেছো? তাড়াতাড়ি যাবো মানে? আমার তো অফিস যাইতে হইব, জরুরি কাজ আছে। আজকে অফিসে যাইতে হবো না, তুমি তোমার বসরে কল দিয়া কও যে আজকে তোমার বাড়িতে তোমার বইনেরে দেখতে আইতাছে। এইটা শুনলে ওনারা তোমার একদিন ছুটি দিব। যাও কল দাও। আচ্ছা আমি বাজারে যাইতে বসের সাথে ফোন দিয়ে কথা বলতেছি। আচ্ছা যাও। আম্মা আপনি একটা কাজ করেন, কি কি রান্না করবো তার একটু প্রস্তুতি নেন, আর আমি সেই পর্যন্ত দেখি জান্নাত কই আছে, অনেক খুশি সংবাদটা দিয়ে আসি। ঠিক আছে বৌমা, যাই আমি ওইদিকের কাজগুলো শেষ করি। আমার ননদিনী এখানে একা একা বসে বসে কি করতেছো? কি আর করবো ভাবি, ভালো লাগছে না তাই বসে আছি। ভালো লাগতেছে না, তবে ভালো লাগার দিন আসতেছে। শোনো, এতদিন তো নিজের বাপের বাড়িতে থাইকা অনেক আরাম আয়েশ করছো, সাজুগুজু করছো। এইবার একটু শ্বশুর বাড়িতে গিয়া একটু মশলা বাটো, পেঁয়াজ কাঁচামরিচ কাটো, স্বামীর জন্য রান্না করো। বুঝতে পারছো? ভাবি তুমি এসব কি বলছো? আমি তোমার কথার আগে গোড়া কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারো না এখনো? বুঝায় বলতেছি, আমার বাবা তোমার জন্য একটা সুন্দর রাজপুত্র দেখছে, যার সাথে তোমার বিয়ের কথা চলতেছে, আর তারাই আজকে আসতেছে তোমারে দেখার জন্য। বুঝতে পারছো? কি বলছো ভাবি? ভাবি একটা সময় তুমিও বাবার বাড়িতে ছিলা, এখন আমাদের বাড়ির বউ, আর এখন আমি এই বাড়িতে, একটা সময় আমিও শ্বশুর বাড়িতে যাব। বিয়ে তো করতেই হবে। যাক, বুঝতে যেহেতু পারছো তার জন্য ধন্যবাদ। আর এইটা তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমার ননদিনী বিয়ে বসার জন্য একদম উতলা হয়ে আছে। আচ্ছা যাই হোক, শোনো, হাতে একদম সময় নাই, চলো তোমারে রেডি করায় দিতে হবো, তোমারে সাজুগুজু করায় তারপরে আবার আমার রান্না করতে হবো। এইটা আমার শাশুড়ি আম্মার আদেশ। চলো চলো চলো, একদম দেরি করে যাবো না। আরে বৌমা, আরে কিছু কম নাই? বলছি তো আম্মা, মাত্রই বললাম। বৌমা তোমার আব্বা আবার ফোন দিছে, হেরা নাকি বাড়ির কাছাকাছি চলে আসছে। এদিকে দেখো, সূর্য এখন মতো বাজার নিয়ে এলো না, তুমিও আর এখন মতো রেডি করালে না। এখন আমি কি করবো কও দেখি? আম্মা আপনি এত অস্থির হয়েন না তো, আমি আছি, আমার উপরে একটু ভরসা রাখেন। ওরে কিছুক্ষণের মধ্যে আমি সাজিয়ে দিমু। আর আপনার ছেলে হয়তো বা ও বাজার নিয়ে চলে আসছো বেলা, ও আসলে পরে আমি রান্নাটা শেষ করে দিমু। আর যেহেতু ওনারা আসতেছে, ওনারা তো মেয়ে দেখতে আসতেছে, একটু না হয় অপেক্ষা করলো, এত উতলা হইলে হবো না আম্মা। সবকিছুর জন্য সুন্দর একটা সময়ের দরকার। তা না হয় আমি বুঝলাম, কিন্তু লোকজন কি এগুলো বুঝবো? আমি যাই, ওরে তাড়াতাড়ি রেডি করো। ঠিক আছে, চলো চলো। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? এই বিয়েতে তুমি রাজি না? কই ভাবে মন খারাপ? মন খারাপ না তো। তা ঠিক আছে, তবে আমি বলতেছিলাম, তোমার কি পছন্দের কেউ আছে? না ভাবি, আমার পছন্দের কেউ নেই, থাকলে তো তোমারই সবার আগে জানাইতাম। ও আচ্ছা, যাক খুব ভালো। তার মানে মন খারাপ তোমার, বুঝতে পারছি। প্রত্যেকটা মেয়েরই এই সময় মন খারাপ হয়, যখন নিজের বাবার বাড়ি ছাইরা অন্যের বাড়িতে যাওয়ার কথা শুনে। যাই হোক, এটা প্রত্যেকটা মেয়েরই মাইনা নিতে হবো যে একটা সময় তাদের বিয়ে হয়, নতুন একটা সংসার হয়। সেটা মনে করে এখন মন খারাপ না করে একটু হাসো। আর চলো তোমার রেডি করাই দিমু। চলো চলো চলো। মাও থই। বাবা তুমি? হ্যাঁ। কি ব্যাপার, বাকি লোকজন কই? না, বাকি লোকজন এখন আসে নাই, ঘটনা অনেক পরে আসবো। তো বাড়িতে তো কোনো মুরব্বী মানুষ নাই, সেই জন্য আমি আগে আসলাম যে তোরা কি করতেছস না করতেছস। খুব তোর ভালো শাশুড়ি কই? আমার শাশুড়ি আমার মনে হয় রান্নাঘরে, আমি ডাক দিতেছি। আম্মা আম্মা, এই তো বৌমা, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
লোকজন কই বিয়াই? লোকজন একটু পরে আসবো, আমি আগেই আইসা আসছি। আর বাড়িতে তো কোনো ময়মুরব্বি নাই, একটু আগানি জোগানি আছে না, তারপর নতুন মেহমান আসবো। আপনারা কি করছেন না করছেন একটু দেখতে হইব তো। ভালো করছেন, একদম ঠিক কাজ করছেন বিয়াই। সবকিছুই তো বুঝলাম বাবা, তুমি তো এটা বলো নাই যে ছেলে কি করে, তুমি কি কিছু জানো? আরে ওগুলো সব পরে জানতে পারবি তোরা। আচ্ছা মা বাজার ঘাট সব পাকঘরে রেখে আসছি। যাক, খুব ভালো হইছে। আমি তাহলে দেরি না করে ওরে নিয়ে যাই, ওরে রেডি করে দিই। হ্যাঁ, ঠিক আছে বৌমা, যাও। তুমি রেডি করো। এই চল সূর্য, এই বাড়িতে তো কোনো কিছু আয়োজন নাই, বসার জন্য তো একটা ব্যবস্থা করছি। চেয়ার টেবিল আনতে হবে, আচ্ছা, বুঝতে চলো, পারছি। আমরা তুমি রান্না করে যাও। বিয়াই একটা কথা কই, কর। পোলার কি কোনো চাওয়া পাওয়া আছে? আরে বিয়াইনি, এগুলো আপনি কি কইতেছেন? আগে মায়া দেখুক, তাকে পছন্দ হোক, তারপরে রেঞ্জনে কথা হইব। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আচ্ছা এই বাবা চলো। হ্যাঁ, চেয়ার টেবিল তো আনতে হইব। আচ্ছা ঠিক আছে মা, তুমি এক কাম করো, তুমি পাকঘরে যাও, রান্না বান্না রেডি করে যাও। চলো চলো। হ্যাঁ, এদিকে দিও, এদিকে দিও। আমি চেয়ারটা নিয়ে দিচ্ছি। হ্যাঁ নিয়ে আসো। ওই চেয়ারটা ওইদিকে দাও, ওইদিকে দাও। হ্যাঁ। আব্বা, এই চেয়ারটা ওই পাশে দেন। আচ্ছা আচ্ছা। বাবাজি, এটার উপরে একটা বিছনা দাও দরকার না? আচ্ছা, আমি একটা কাপড় নিয়ে দিচ্ছি। আব্বা, হ্যাঁ তেমন কিছু পাই নাই, আচ্ছা দাও। তারা হুড়ো করে বিছনার চাদরটা লয়ে এসেছি। হ্যাঁ ভালো। কি ব্যাপার, আমরা যে মুরগির সাথে কথা বলছি উনি কোথায়? আরে উনি তো সকালে আসছে, তোমাদের আসা দেরি হয়েছে দেখে উনি একটু বাইরে গেছে। সূর্য, তুই তোর শ্বশুরে ফোন দে, আমি দেখি ওকে কত দূর হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি ফোন দিতেছি। ভাই, তাহলে 2টা মিনিট, আমি ফোন দিয়ে গেছি। আচ্ছা তুই একটু বস, আমি একটু হেঁটে হেঁটে দেখে আসি, মানে আশেপাশের জায়গাগুলো কেমন। হ্যাঁ, তুই আবার একা একা কই যাবি? ভয় না। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসিস। আসেন আব্বা, আব্বা আপনি বসেন। এই কি ব্যাপার বাবাজি, তুমি একলা, আর লোকজন কই? চাচা একা আসিনি, আমার বন্ধু আসছে, ওই একটু ওই দিয়ে গেছে। ও বুঝছি। বিয়াই, কোনো মুরব্বী আসে নাই, মুরব্বী আসলে ভালো হইতো না? বেআইন, আপনার কোনো চিন্তা করতে হইব না, আমি ছেলের সম্বন্ধে সব জানি। ছেলের আর্থিক অবস্থাও ভালো, টাকা পয়সাও আছে। আরে ছেলে আমারে বলছিল যে ভালো একটা পাত্রী যদি থাকে তবে আমার বিয়ের জন্য দেখে। ঠিক আছে বিয়াই, আপনি যা ভালো মনে করেন তাই করেন। চাচা, এখানে আপনি মনে ভুল করতেছেন, পাত্র কিন্তু আমি না, পাত্র আমার ওই বন্ধু যে ঘুরতে গেছে। কি বলতেছেন এইসব? তার মানে পাত্র আপনি না? আম্মা, উনি এসব কি বলতেছে? আর ওনার সাথে যে লোকটা আসছে, আপনি কি ওনারে দেখছেন? হ, দেখলাম তো, মাশাআল্লাহ ভালোই, ওর সাথে ভালো মানাইবো। যাক, আপনি যেহেতু বলছেন ওর সাথে মানাবো, তাহলে সেখানে আর আমার কোনো কথা থাকতে পারে না। তো এই যে বিয়াই, আপনার বন্ধুটা কই? তারে তাড়াতাড়ি আসতে বলেন, আমার আর তর্স হইতাছে না। কখন আমার ননদিনের হবু জামাইরে আমি দেখমু, কল দেন তো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার বন্ধুরে ফোন দিচ্ছি। একটু লেট হয়ে গেল। আসসালামু আলাইকুম। বাহ, চমৎকার, পাত্র তো বেশ সুন্দর। তবে হ্যাঁ,
আমার ননদকে ওনার পছন্দ হয়েছে কিনা ভাবি হিসেবে তো আমার এটা জানার দরকার, তাই না? মা, আমি বলছিলাম কি, আমি একটু আমার ননদের হবু হাজবেন্ডের সাথে একা কথা বলতে চাই। আপনি কি বলুন? ঠিক আছে বৌমা, তুমি যাও। তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, তুমি ভাইসা আছো? বিদেশ যাওয়ার পরে 4-4টা বছর তুমি আমাকে কারোর কোনো খোঁজ খবর নাও নাই। আমরা একটা সময় যখন খোঁজ খবর পাইলাম যে তুমি বিদেশে গিয়ে নাকি মারা গেছো, আর তারপরে আমি তোমার জন্য অনেক অপেক্ষা করছি। শেষ মুহূর্তে আমার বাবা সিদ্ধান্ত নিল যে তোমার জন্য আর অপেক্ষা করলে তো আমগো কোনো লাভ নাই, আমার তো একটা ভবিষ্যৎ আছে। এই জন্য বাবা আমার এই পরিবারের ছেলের সাথে বিয়ে দিল। বিশ্বাস করো, আমি তোমার আজও পর্যন্ত ভুলতে পারি নাই। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমার সাথে আমার এত বছর পর দেখা হইল, তাও কিনা আমার নিজের স্বামীর বাড়িতে। তুমি কিনা আমার ননদকে বিয়ে করতে আসছো। দেখো, আমি পয়সা থাকতে এটা কোনোদিনও মাইনা নিতে পারবো না। তুমি এই পরিবারের একজন সদস্য হবা, আমার ননদের স্বামী হবা, আমি এটা কোনোদিনও মানতে পারবো না। তাই আমি চাই তুমি দয়া করে এই পরিবার থেকে চলে যাও। তুমি আমার ননদকে বিয়ে করো না, আমি এটা কোনোদিনও মাইনা নিতে পারবো না। তুমি আমার চোখের সামনে এই বাড়িতে ঘুরঘুর করবে, আমি এটা মানতে পারবো না। তুমি চলে যাও, আমার সুখের কথা চিন্তা করে তুমি চলে যাও। ঠিক আছে, আমি তোমার সুখের কথা চিন্তা করে এই বাড়ি থেকে চলে যাব। তোমার সাথে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু বলতে পারলাম না। তবে আমি কি জানি জানো, আমি জানি আমি বিদেশে যাওয়ার পরে তুমি অন্য একটা ছেলের সাথে ভেগে চলে গেছো। সেই ঘৃণায় রাগে আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। বিদেশ থেকে বাড়িতে আসার পরে তোমার খোঁজ পর্যন্ত নিতে যাইনি। যে মানুষটাকে বউ করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, আর সেই মানুষটা আমি বিদেশে যাওয়ার পরে অন্য একটা পরপুরুষের সাথে, এই ঘৃণায় আমি যাইনি। কিন্তু তুমি বলছো অন্যটা। ঠিক আছে, আমি তোমার কথায় বিশ্বাস করছি এবং তোমার কথা মতোই বাড়ি থেকে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, আমি আসি। দাঁড়াও, শোনো, তোমার আগে বিয়ে হয়েছিল সেটা আমি জানতাম, আর সব কিছু জেনে শুনে আমি তোমাকে বিয়ে করেছি। আমি জানতাম প্রবাসে তোমার স্বামী মারা গেছে, কিন্তু ভাই, আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি প্লিজ আমার অনুরোধটা ফেলে দেবেন না। কারণ আপনার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে 4-4টে জীবন। আমার বোনের জীবনটা, তার সাথে আমার স্ত্রী, আমি, আপনি। দেখুন, এটা কখনোই হয় না, কারণ আমার স্ত্রীর সাবেক স্বামী আপনি আমার বোনকে বিয়ে করবেন, প্রায় সময় আমাদের বাড়িতে আসবেন, এটা কখনো মেনে নেওয়া সম্ভব না। প্লিজ দয়া করে আপনি বিয়েটা ভেঙে দিন। ঠিক আছে, আমি কারো সুখের কাটা হতে চাই না। আপনারা ভালো থাকুন, সেটা আমি সবসময় চাইব। ও খুব ভালো মেয়ে, সারা জীবন বুকে আঁকলে রাখবে। যাও, আমার বন্ধুকে পাঠিয়ে দিও। হ্যাঁ।